নমস্কার, সবাইকে স্বাগত অপর্ণা কিচেনে। আজকে আমার রেসিপি নিরামিষ আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপি খেতে খেতে ভালো লাগছে না, তাই অন্যভাবে একটা রেসিপি করব। ফুলকপিগুলোকে আমি কেটে ধুয়ে বয়েল করে নিয়েছি। এবার আমি 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচো, আর একটু গ্রেট করে আদা আর ধনেপাতার কুচো, আর একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে আমি বেটারটা বানিয়ে নেব। আর একটু কালো জিরে দিয়ে দেবো। হয়ে গেছে বেটার বানানো। এবার আমি ফুলকপিগুলোকে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ওই তেলে ভেজে নেব, আর একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দেবো, আর গ্রেট করা আদাটাও দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটোগুলো কেটে রেখেছি, টমেটোগুলোও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব, তেল ছাড়ছে। এবার আমি হাফ বাটি দই ফেটিয়ে রেখেছি, দইটাও দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো, দইয়ের বাটিটা গুলে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, আর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম, ফুটতে দেবো আর একটু। আর উপরে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। আমার আলু ফুলকপির তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার নিরামিষ আলু ফুলকপির তরকারি রেডি। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারাও একবার করে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন।